আমি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এইভাবে আপনাদের আমরোডে এসে অনেক নেতারা অতীতে কথা বলেছে। আমি দেখেছি তারা বারবার যেভাবে আশ্বাস দিয়েছে, আশ্বাস দেওয়া মানুষগুলোর কাছে এই দেশের মেহনতি মানুষগুলো বারবার বিশ্বাস হারিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, যেহেতু আমি ইসলামী মূল্যবোধে ইসলামী একটি আদর্শ দৃঢ় ধারণ করি, আমার কথার সাথে অন্তরে যদি মিল না থাকে তাহলে আমি আদর্শ মানুষ হতে পারবো না। আমি কথা দিয়ে গেলাম আমরোডবাসী, চুনারগঞ্জবাসী, আজকে যারা বলেছেন যে ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এখানে এসে তিনি কি করবেন, আমি দার্থহীন কণ্ঠে খোলা আকাশের নিচে আল্লাহকে সাক্ষী রেখে আমি এতটুকু বলতে চাই, ইনসাফের ভিত্তিতে, মানবতার ভিত্তিতে এই চুনারগঞ্জ মাধবপুরবাসীর কাছে আল্লাহ যদি আমাকে কবুল করে, রাষ্ট্রতন্ত্রের জায়গা থেকে যত ধরনের বাজেটগুলো আছে, এই বাজেটগুলো সুষম বন্টন নীতির আলোকে এই চুনারগঞ্জ মাধবপুরবাসীর জন্য এমন উন্নয়ন আমি করে দিয়ে যাব, আপনারাই যেন বলেন যে বিগত দিনে 55 বছরে এত উন্নয়ন কেউ করতে পারে না। হয় এই মামলা বাণিজ্য বন্ধ করতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে হবে। এই জন্য আমি আবারও বলতে চাই, আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসায় যদি মোমবাতির প্রতীকে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ার বরকতে আমি যদি বিজয় হতে পারি, অযথা বিনা কারণে বিনা অন্যায়ে যারা জেল খাটছে ইনশাআল্লাহ তাদের পক্ষ হয়ে আমি কথা বলবো। আমি মনে করি এভাবে দেশ চলতে পারে না। মাজারকে সুরক্ষা করতে হবে, মাদ্রাসাকে সুরক্ষা করতে হবে, মন্দির সুরক্ষা করতে হবে, ব্যবসায়ীদের ব্যবসায় নিরাপত্তা দিতে হবে, ধর্ম বর্ণ সকল মানুষের শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। এর ধারাবাহিকতায় বৃহত্তর সুন্নি সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতির প্রতীকটি আজ শুধুমাত্র একটি দলের প্রতীক হিসাবে নয়, আজ মোমবাতির প্রতীকটি চুনারগঞ্জ মাধবপুর নয়, সারা বাংলাদেশে একটি জাতীয় প্রতীক হিসাবে প্রমাণিত হয়েছে। যেখানে চেয়ার মার্কা আছে সেখানে চেয়ার মার্কায় নির্বাচন চলছে, বৃহত্তর সুন্নি জোটের মার্কা। যেখানে একতারা আছে সেখানে একতারাই নির্বাচন চলছে, সেখানে একতারে ভোট হবে। যেহেতু চুনারগঞ্জ মাধবপুর মোমবাতির প্রতীকে নির্বাচন করছি, সেখানে আজ আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ, আজ দেশের শান্তিপ্রিয় জনতা ঐক্যবদ্ধ। কাল আমি স্রেফ এই চুনারগঞ্জ মাধবপুর আত্মপ্রকাশ করেছি। আমার নির্বাচনী ইশতেহার যদি বলি, নির্বাচনী পরিকল্পনা যদি বলি, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি ইনসাফ ভিত্তিক রাজনীতির মাধ্যমে এমন একটি চুনারগঞ্জ মাধবপুর গঠন করতে চাই, এমন একটি চুনারগঞ্জ মাধবপুরকে সারা বাংলাদেশের কাছে একটি মডেল বানাতে চাই, যেন এই চুনারগঞ্জ মাধবপুরের সকল কার্যক্রম সারা বাংলাদেশের চোখে পড়ে। আমি শুধু দার্থহীন কণ্ঠে এতটুকুই বলবো, আপনার দল আপনি করবেন, আমার দল আমি করব, এবং আপনার প্রচারণা আপনি করবেন, আমার প্রচারণা আমি করব। আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দিব, আপনার এজেন্ট আপনি দিবেন, আমার এজেন্ট আমি দিব। নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আজ এলাকায় এলাকায় রন্ধ্রে রন্ধ্রে নির্বাচনী যে রুট ম্যাপ প্রস্তুত হয়েছে, আপনার কোনো কথায়, আপনার কোনো আচরণে, আপনার কোনো হুমকিতে, আপনার কোনো মামলা বাণিজ্য যদি সেই জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনী রুট ম্যাপটি ব্যাহত হয়, তাহলে জনগণের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে। জনগণের আকাঙ্ক্ষার যেন বিনষ্ট না হয়, আসুন কাঁধে কাঁধ রাখুন, হাতে হাত রাখুন, সকলে ঐক্যবদ্ধ হবে। একটি রাষ্ট্র সুন্দর সমাজ গঠন করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে, সবাই সবাইকে সহযোগিতা করি, যার যার কাজ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার ভোট আপনি দিবেন, আরেকজনের ভোট আরেকজন দিবে, কে জমিনের প্রতিনিধি হবে সেটা ফয়সালা আমার আল্লাহ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রিয় চুনারগঞ্জবাসী, প্রিয় আমরোডবাসী, আমি জানি আপনারা অনেক শান্তিপ্রিয় লোক। আমি কিছুদিন আগে আপনাদের মাঝে এসেছিলাম, আপনাদের সঙ্গে দেখা করে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম। আজকের এই জনসমুদ্র থেকে সারা দেশবাসীর কাছে আমি একটি মেসেজ দিতে চাই। নির্বাচন কমিশনকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, আমরা শান্তিপ্রিয়, আপনাদের প্রশাসনকে আমরা সহযোগিতা করব। কোনো ধরনের পেশি শক্তি, কোনো ধরনের আধিপত্যবাদের মাধ্যমে যেন এই জনগণের আকাঙ্ক্ষার
নির্বাচনী রুটম্যাপটি ব্যাহত না হয়, সেই জন্য প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করতে হবে। আজকে মানুষের নির্বাচন ঘিরে যেই গণজোয়ার তৈরি হয়েছে, সেই নির্বাচনী গণজোয়ার যদি কোনো ধরনের পেশি শক্তির কারণে থেমে যায়, তাহলে মনে করবেন এই বাংলাদেশের যে অবস্থা, যে বাংলাদেশের যে অস্থিরতা, রাজনৈতিক অঙ্গনে যেই অস্থিরতা, সেই অস্থিরতা আরও বৃদ্ধি পাবে। সেখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে, মানুষের জনজীবন অনিরাপদ হয়ে যাবে। এই জন্য আমি বলবো, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে আপনারা আপনাদের নীতি নৈতিকতা, আপনাদের আদর্শ যেন ব্যাঘাত না হয়, আপনার আদর্শের প্রতিফলন সমাজে এমনভাবে ঘটাবেন যেন আপনার কাছে আরেকটি প্রতিপক্ষ মানুষ নিরাপদ থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যারা আমাকে ভোট দিবেন তারাও আমার, যারা আমাকে ভোট দিবেন না তারাও আমার। এটাই হতে হবে রাজনীতির ভাষা। আমি দেখেছি যেই দল ক্ষমতায় আসে, প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, সন্তানদেরকে নিয়ে বাসায় থাকতে পারে না, দিন রাত জঙ্গলে জঙ্গলে, এই আত্মীয়ের বাসায় ওই আত্মীয়ের বাসায়। এটা রাজনীতির ভাষা হতে পারে না। এইভাবে 53 বছর ধরে যারাই ক্ষমতায় আসে, প্রতিপক্ষকে এমনভাবে একটু অবস্থা সৃষ্টি করা হয়, 5 জনের অপরাধ করলে 500 লোককে মামলা দেওয়া হয়। এই মামলা বাণিজ্য চলবে না বাংলাদেশে। এই মামলা বাণিজ্য বন্ধ করতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে হবে। এই জন্য আমি আবারও বলতে চাই, আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসায়, যদি মোমবাতি প্রতীকে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ার বরকতে আমি যদি বিজয় হতে পারি, অযথা বিনা কারণে বিনা অন্যায়ে যারা জেল খাটছে, ইনশাআল্লাহ তাদের পক্ষ হয়ে আমি কথা বলবো। এবং পাশাপাশি চা শ্রমিকদের সঙ্গে যেই অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এই অর্থনৈতিক বৈষম্য দূর করে তাদের যে জীবন ব্যবস্থা আছে, সেই জীবন ব্যবস্থার মানকে টেকসই, চিরস্থায়ী একটি টেকসই জীবন ব্যবস্থার মানের দিকে নিয়ে যেতে হবে। তাদের সমস্যাগুলো সমাধান করে চিরস্থায়ী শান্তির লক্ষ্যে তাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে হবে। এই জন্য আমি চা শ্রমিকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ভয় পাবেন না, আপনারা চিন্তিত হবেন না, আপনাদের পক্ষে ইনশাল্লাহ আমি আছি। আপনাদের পক্ষে আপনারা কোনো হুমকি ধামকিতে ভয় পাবেন না। আপনাদেরকে নিয়ে আমি আজকে নতুন করে নয়, শুধু রাজনৈতিক মাঠে নয়, অতীত থেকেও আমি কথা বলে এসেছি, আপনাদের পক্ষে আমি কথা বলেছি। আমি ঘুরে ঘুরে দেখেছি আপনাদের কষ্টের কথা, আপনাদের অশ্রুসিক্ত নয়নে আজকে যখন আমি নালুয়াতে বক্তব্য দেই, তখন একটা মা তখন চোখের পানি ফেলে কান্না করতেছিল। আজকে যখন আমি গিয়েছিলাম, গত আমু বাগানে গিয়েছিলাম, সেখানেও আমি কথা বলে এসেছি, নালুয়া বাগানে কথা বলে এসেছি। গতকাল আমি বাগাসুরাতে গিয়েছিলাম, এর আগে আমি রেমা বাগান চা বাগানে গিয়েছিলাম। সেখানে একজন লোক বলেছিল রাস্তার কারণে প্রেগন্যান্সি অবস্থায় ডেলিভারিতে এই লোকটা মারা গেছে, রাস্তার কারণে আমার দেশের মা মারা যাবে, রাস্তার কারণে আমার দেশের মা বোনেরা কষ্ট পাবে, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না? আমি আজকে যে জায়গায় দাঁড়িয়েছি, আমি যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এইভাবে আপনাদের আমরোডে এসে অনেক নেতারা অতীতে কথা বলেছে। আমি দেখেছি তারা বারবার যেভাবে আশ্বাস দিয়েছে, আশ্বাস দেওয়া মানুষগুলোর কাছে এই দেশের মেহনতি মানুষগুলো বারবার বিশ্বাস হারিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, যেহেতু আমি ইসলামী মূল্যবোধে ইসলামী একটি আদর্শ দৃঢ় ধারণ করি, আমার কথার সাথে অন্তরে যদি মিল না থাকে, তাহলে আমি আদর্শ মানুষ হতে পারবো না। আমি কথা দিয়ে গেলাম আমরোডবাসী, চুনারগঞ্জবাসী, আজকে যারা বলেছেন যে ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এখানে এসে তিনি কি করবেন, আমি দার্থহীন কণ্ঠে খোলা আকাশের নিচে আল্লাহকে সাক্ষী রেখে আমি এতটুকু বলতে চাই, ইনসাফের ভিত্তিতে, মানবতার ভিত্তিতে এই চুনারগঞ্জ মাধবপুরবাসীর কাছে আল্লাহ যদি আমাকে কবুল করে, রাষ্ট্রতন্ত্রের জায়গা থেকে যত ধরনের বাজেটগুলো আছে, এই বাজেটগুলো সুষম বন্টন নীতির আলোকে এই চুনারগঞ্জ মাধবপুরবাসীর জন্য এমন উন্নয়ন আমি করে দিয়ে যাব, আপনারাই যেন বলেন যে বিগত দিনে 55 বছরে এত উন্নয়ন কেউ করতে পারে না। হয় আমার ভাইয়েরা, আমি কিন্তু একজন হুজুর মানুষ, আমি ওয়াজ করি। আজকে আমাকে অনেক
আঘাত করে কথা বলা হয়। আমি কি আপনাদেরকে কোনো কষ্ট দিয়েছি? কোন ওয়াদা খেলাফ করে কষ্ট দিয়েছি? কোন গালাগালি করেছি? কোন রাজনৈতিকভাবে যারা এতদিন রাজনীতি করেছেন, যে রাজনীতি করেন না কেন, আমাদের পাশে বসে বসে আমাদেরকে বলছেন হুজুর একটু দোয়া করেন। আমরা উদারতার ভিত্তিতে আপনাদের জন্য দোয়া করেছি। আজকে দেশের যে ক্রাইসিস মুভমেন্টটা তৈরি হয়েছে, রাজনৈতিকভাবে যে অস্ত্রটা তৈরি হয়েছে, আমরা মনে করেছি এই মুহূর্তে দেশের হাল ধরতে হবে। এই দেশের হাল যদি না ধরা হয়, মব ভায়োলেন্সের তাণ্ডব লীলায় আপনি অনিরাপদ। আপনি অনিরাপদ। এইভাবে যদি দেশ চলতে থাকে, দেশ কি টিকানো যাবে? হ্যাঁ, আপনাকে অনুরোধ করে বলবো, আপনারা একটু চিন্তা করে কথা বলার চেষ্টা করবেন। আমি শুধু এতটুকুই বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের মহামূল্যবান ভোট আগামী 12ই ফেব্রুয়ারি মোমবাতি প্রতীকে ইনশাল্লাহ দিবেন। সকাল 7টার আগেই আপনারা কেন্দ্রে চলে যাবেন, আপনারা মূল্যবান ভোট দিবেন। এবং যারা এই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবে, আপনারা আগের রাত্র থেকে নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা কেন্দ্রে থাকবেন। কারণ অনেক লোক চায় দেশটা অস্থিতিশীলভাবে থাকুক। অনেক লোক শান্তি চায় না, আমরা শান্তি চাই। চা শ্রমিকদের কাছে ঘুরে ঘুরে দেখলাম, তারাও শান্তি চায়। সনাতন ধর্মী যারা আছে তারাও শান্তি চায়। তো এই শান্তির লক্ষ্যে আমরা মাঠে এসেছি। আপনি বলুন, এতদিন ধরে রাজনীতির ভাষায় কথা বলেছি, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলেছি? একটা কষ্ট পান এমন কথা বলেছি? আল্লাহর ওয়াস্তে রাজনীতি নিয়ে প্রতিহিংসা করবেন না। আমার এজেন্টদেরকে বলা হয় যে এজেন্ট থাকবে তাকে মামলা দেওয়া হবে, তার নাম নাকি লিস্ট হয়ে গেছে। ভাই, নির্বাচন আসার আগে যদি আপনি বলেন লিস্ট হয়ে গেছে, তাহলে তো আপনি রাজনীতির নামে অমানবিক আচরণ করলেন। এইভাবে তো ভাই চলবে না। আপনাকে আরো সহনশীল হতে হবে। আপনি যাকে, এই যে আমরুরে যদি আপনি কাউকে বলেন তাহিরির মোমবাতির পোস্টার কেন লাগালো, এজেন্ট যেতে পারবে না। আপনি সূক্ষ্ম মাথায় চিন্তা করে দেখেন, আপনার বাতিজাকে আপনি হুমকি দিয়েছেন, আপনার সন্তানকে হুমকি দিয়েছেন, আপনার চাচাতো ভাইকে হুমকি দিয়েছেন। প্লিজ, রাজনীতি নিয়ে রক্তের সাথে বেইমানি করবেন না। রক্তের সাথে প্রতিশোধের স্পৃহায় মেতে উঠবেন না। রাজনীতি করুন মানুষের জন্য, রাজনীতি করুন দেশের জন্য, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, মানুষের অধিকার এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোই হল আমার প্রতিশ্রুতি। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, যেখানে যা প্রয়োজন এগুলো ইনশাল্লাহ সময় মতো হবে। আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বিগত দিনে আপনারা অনেক ভোট দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে আমাকে অন্তত পক্ষে এবছর মোমবাতি প্রতীকে আপনার মূল্যবান ভোটটা দিবেন। একটা বার বানায় দেখুন, আমি কি শুধু আমার জন্য কথা বলবো? আমি কিভাবে মানুষের মাঝে মানুষকে নিয়ে কল্পনা করি, দেশের মানুষকে নিয়ে কি ভাবনা করি, আপনি দেখবেন। একটাবার বানায় দেখেন, আমাকে যারা ভোট দিবে না তারাও আমাকে ফুলের মালা দিতে বাধ্য হবে। এবং যারা আমাকে ভোট দিবে না তাদেরকে আমি খুঁজে খুঁজে বের করে তাদের গলায় আমিও মালা পরাই দিব ইনশাল্লাহ। এটাই হবে রাজনীতি। রাজনীতি সবার জন্য। পাশ করার পরেই আমরা যেন প্রতিপক্ষকে আঘাত না করি, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন। একদিন আমরা চলে যাব, এই পৃথিবীতে কেউ থাকবে না। এমন কিছু করে যেতে চাই, মানুষ যেন মরার পরও আমাদের জন্য দোয়া করে। সবাই সবার পাশে থাকবেন। আর বিশাল বড় গণজামায়াত আজকে আমি দেখতে পাচ্ছি না, ডানে বামে অসংখ্য, সামনে মানুষ, পিছনে অনেক মা বোনরাও পিছনে এসেছেন। মা বোনদেরকে ধন্যবাদ জানাই। আর এত কষ্ট করে যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতো একজন নগণ্যের কথা শুনেছেন, আপনাদের সকলের উপস্থিতিকে আন্তরিক অভিনন্দন জানাই। প্লিজ, নির্বাচন আসার আগ পর্যন্ত, নির্বাচন আসার আগ পর্যন্ত 12 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের যত কষ্ট আছে আপনারা কষ্টগুলো চালিয়ে যান, নির্বাচনের কার্যক্রম চালিয়ে যান। কেউ আর রেস্ট নিয়েন না, একটু নির্বাচনের কার্যক্রমগুলো চালিয়ে যাবেন। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই যেন এক থাকতে পারি। সকলে বলে আমিন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক বাজার ব্যবসায়ীদের, জয় হোক মোমবাতি প্রতীকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।